নির্বাচনের আগে আরো দু একটা সরকার দেখা যেতে পারে বলছেন আসাদুজ্জামান রিপন। জানাবো অদৃশ্য শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে বলছেন চরমোনাই পীর। এদিকে নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। জানিয়ে দিব কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলছেন রুমিন ফারহানা। জানাবো একদল মুক্তিযুদ্ধ আরেক দল 24 বিক্রি করে আখের গোছাতে চায় বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো হাসিনার আয়নাঘর হারুনের ভাতের হোটেল দেশে আর হবে না বলছেন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনের আগে আরো দু একটা সরকার দেখা যেতে পারে বলছেন আসাদুজ্জামান রিপন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরো দু একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে। যেভাবে বাহুবলী 1, 2, 3 সিকুয়াল আছে, তেমনই হয়তো দেখা যাবে ইউনূস গভর্নমেন্ট 1, 2। গত 15 বছরে শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতায় পরিবর্তন সম্ভব নয়। এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, গত বছর 30 মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক সমাবেশে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন। আজ সেটিই সত্য হয়েছে। রিপন মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হলেও বিএনপির সামনে ক্ষমতায় আসতে পারলে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অদৃশ্য শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে বলছেন চরমোনাই পীর। নূরের ওপর হামলার ঘটনায় সরকারের অবস্থা দেখে মনে হয় দেশে অদৃশ্য কোনো শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব নুরুল হকের ওপরে যেভাবে হামলা হয়েছে তাতে পরিষ্কার যে সুনির্দিষ্টভাবে নূরকে টার্গেট করেই হামলা করা হয়েছে। হামলার পরে সরকারের উপদেষ্টাদের কথা ও আচরণ আমাদের আরও ভাবিত করে তুলেছে। আইন উপদেষ্টা হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। যুব ও ক্রীড়ার উপদেষ্টা এই হামলাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেন। আর প্রধান উপদেষ্টা নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু নূরকে কার আদেশে কেন মারা হলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না এবং তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মনে হচ্ছে আমরা সরকার হিসেবে যাদের দেখি তাদের চেয়েও বড় কোনো শক্তি রাষ্ট্রে ক্রিয়াশীল আছে, অথচ তারা কারা তা জাতি জানে না। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই পরিস্থিতি স্বাভাবিক না। তিনি বলেন, জাতি এই রহস্য জানতে চায়। সিদ্ধান্ত কোথা থেকে আসে, আদতে কে দেশ চালায় তা জাতি জানতে চায়। সরকার নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু ঢাকাতেই দেশের শীর্ষ এক রাজনৈতিক নেতার নিরাপত্তার যদি নিশ্চয়তা না থাকে, তাহলে কোন ভরসায় দেশের সরকার রাজনৈতিক নির্বাচনের কাজে মাঠে নামার সাহস পাবে? নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ইসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে কিনা। জবাবে ইসি বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন। এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি 50% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবে না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্যের পদ হারাবেন। পাশাপাশি প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। তিনি জানান, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করা হয় তা করা যাবে না। তাছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলো নির্বাচন করা হয়েছে। তিনি জানান, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে।
এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় তা করা যাবে না। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলো নির্বাচন করা হয়েছে। কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, আরও শক্তিশালী হয়ে ফিরে আসে বলছেন রুমিন ফারহানা। কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, বরং তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। তার মতে ডক্টর ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে। গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি। সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। এসব প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন যে এই কাগজ আর কলম, এটা নিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন, আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম, কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরও বলেন, পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়েছিল, কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। মানুষের মন থেকে মোছার জন্য কাগজে কলমের প্রয়োজন নাই। ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন পারলে করো, কোনো অসুবিধা নেই, তাহলে কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত? আর যদি প্রার্থী কাউকে দিত, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো কি? পারতো না। আরও পারতো না যদি 1 বছরে ডক্টর ইউনূস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে ইউনূস সরকার প্রমাণ করতে পারত, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহসও আওয়ামী লীগের হওয়ার কথা না। কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক, এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে। একদল মুক্তিযুদ্ধ আরেক দল 24 বিক্রি করে আখের গোছাতে চায় বলছেন আমির খসরু। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেক দল 24 দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না। আমির খসরু বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে। তিনি আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। এই পরিবর্তন ধারণ করতে না পারলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না। হাসিনার আয়নাঘর, হারুনের ভাতের হোটেল দেশে আর হবে না বলছেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই দেশে আর কখনো শেখ হাসিনার আয়নাঘর, ডিবি হারুনের ভাতের হোটেল হবে না। যারা 71-এ ভুল করেছে তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বুঝেন নাকি বুঝেন সরাসরি ভোট? আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের পরিচালনায় সমাবেশে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, কিন্তু এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য ভিপি নুরুল হক নূরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে এবং বিভিন্ন কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।